হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার প্লেট এবং প্যারাগ্রাফ প্লেট। তো অবশ্যই এই আমাদের গ্রাফিক ডিজাইন বা ফটোশপে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুইটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে। যা আমাদের গ্রাফিক ডিজাইনে যে কোনো ধরনের ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হয়, লিখতে হয়। যদি এই লেখাটা আমাদের সুন্দরভাবে আমরা গুছিয়ে না লিখতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্লেট। তো আমাদের ক্যারেক্টার প্লেট নেওয়ার জন্য আমাদের অবশ্যই টাইপ টুল নিতে হবে। টাইপ টুল নেওয়ার পর আমরা যদি এখানে একটি ড্র্যাগ করে আমরা ছেড়ে দিই তাহলে দেখা যাবে আমাদের কিছু এখানে টেক্সট চলে আসবে, এবং এই টেক্সট আসার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের এই টেক্সটকে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আমাদের এই টাইপ টুল যে থেকে আমাদের ক্যারেক্টার প্লেটটা আমরা যদি একটু আলাদা করে আমাদের এই ডান দিকে একটু রাখার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে ক্যারেক্টার প্লেটটা চলে আসছে, এবং ক্যারেক্টার প্লেটে আমাদের কিন্তু সম্পূর্ণ বিষয় দেখা যাবে। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার প্লেটটা আমরা কিভাবে নিয়ে আসবো। আমরা উইন্ডো থেকে আমরা এই ক্যারেক্টার প্লেটে এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টার প্লেটটা চলে আসবে। এবং ক্যারেক্টার প্লেটে আমাদের প্রথমে যে বিষয়টা লক্ষ্য করব, আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেখাটা সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমাদের লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা যদি চাই এখান থেকে আমাদের লেখাটা পরিবর্তন করব বা লেখাটা চেঞ্জ করব তাহলে কিন্তু আমরা এখান থেকে লেখাটা আমরা চেঞ্জ বা পরিবর্তন করতে পারি। এবং লেখাটার যে ফন্টটা আমরা নিব সেই ফন্টের আন্ডারে যে ধরনের স্টাইল থাকুক না কেন সেই ধরনের স্টাইল আমরা তাহলে এইখান থেকে নিতে পারি। যেমন এটা একটু লাইট ধরনের স্টাইল, এটা ইটালিক একটা স্টাইল, এই ধরনের একটা ব্ল্যাক স্টাইল। তো বিভিন্ন ধরনের স্টাইল থাকতে পারে। আমরা চাইলে এই লেখাগুলো স্টাইল পরিবর্তন করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে, বা সম্পূর্ণ লেখাকে ব্লক করব। ব্লক করার পরে আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে দিয়ে কাজ করতে পারি। এবং পরবর্তীতে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যদি আমরা চাই যে আমাদের এখানে লেখাটা আমরা যদি একটু ছোট বড় বা এই লেখাটা একটু যদি বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু এই দিক থেকে আমরা একটু বৃদ্ধি করতে পারি। এবং এটা একটা অপশন ছিল। এবং এখান থেকে যদি আমরা চাই স্পেস বাড়াতে তাহলে দেখেন এখান থেকে লেখার স্পেস কিন্তু আমরা বাড়াতে পারছি। দেখেন মাঝখানে কিন্তু অনেকটুকু ফাঁপা হয়ে আসছে আমাদের লেখাটা। আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের যে ফন্টের সাইজটা দেব, এখান থেকে যে ফন্টের সাইজটা দেব এই ফন্টের সাইজের 1.5 গুণ। যেমন ধরেন এখানে আমরা ফন্টের সাইজ দিলাম 15, তাহলে এখানে আমরা 15 যদি দেই তাহলে এখান থেকে অবশ্যই আমাদের এইখান থেকে যে কাজটা করতে হবে 1.5 গুণ হিসেবে আমাদের ফন্টের স্পেস হবে আপনার ধরেন 18 বা 18 অথবা 20 এরকম আমরা দিতে পারি। 18-20 এর মধ্যে রাখলে তাহলে কিন্তু আমাদের এই লেখাটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। আমরা এটা রেগুলার দিই তাহলে জিনিসটা আমরা বুঝতে সহজ হবে। লেখাটা এইভাবে আমরা চাইলে দিতে পারি। আরেকটা কাজ হচ্ছে যে আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আমরা তাহলে এই অপশনগুলা নিয়ে কাজ করতে পারি। অপশনাল আমাদের যে টেক্সটের যে রয়েছে এটা আমরা চাইলে সবসময় ডিফল্ট অবস্থায় রাখবো, এটা আমরা 0 অবস্থায় রাখবো। এবং আমাদের এখান থেকে যদি আমরা চাই যে এটা একটু বৃদ্ধি করতে তাহলে কিন্তু আমরা চাইলে এটা বৃদ্ধি করতে পারি। এখন এটা সম্পূর্ণ নিয়ে কাজ করবে না, যে কোনো একটি ওয়ার্ডের উপরে আমাদের কাজ হবে। আমরা যদি এটা দেখেন, এটা আমরা যখন এটা সরাতে যাচ্ছি তখন আমরা যত এখান থেকে নিব তত আমাদের এটা কি হবে, সরবে এখান থেকে। আমরা যদি এটাকে আপ করে ধরে আমরা একটু জাস্ট ক্লিক করে দেখেন একটু একটু করে সরছে। তো আবার এখানে আমরা যদি এটা 0 করে দিই, 0 করে দিয়ে এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা আগের মতো চলে গেল। এবং আমরা এটা একটু জুম করি, জুম করে এটা আমরা একটু জুম করলাম, জুম করে জাস্ট আমি যেন আপনাদের একটু ভালোভাবে বোঝাতে পারি। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা হচ্ছে আমাদের এটা দুইটা ওয়ার্ডের মাঝামাঝি যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডে আমরা যদি এখান থেকে যেমন 200 দিলাম, 200 দিয়ে আমরা এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে যে আমাদের
প্রত্যেকটা ওয়ার্ডের আন্ডারে একটা করে ফাঁকা ফাঁকা চলে আসবে। তো এখানে ফাঁকা চলে আসবে। এখন আমি দেখেন এখান থেকে আমি একটা ওয়ার্ডকে এইভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে একটু আমরা উপরে দিকে একটু নেই আপ করি বা এখান থেকে সংখ্যাটা একটু বৃদ্ধি করি, দেখেন আমাদের লেখাটা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ফাঁকা হয়ে যাচ্ছে। তাইলে আমরা এই লেখাগুলোও কি করতে পারি, ফাঁকা করে দিতে পারি। এটা একটা কাজ ছিল আমাদের এই অপশনে। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আমাদের লেখার ক্ষেত্রে যদি আমাদের কিছু স্পেস থাকে বা আমাদের লেখাটাকে যদি একটু ধরেন একটু লম্বা করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা এটা থেকে লেখাটাকে একটু মোটা করতে পারি, মানে একটু উপরে করতে পারি, ভার্টিক্যালি করতে পারি। আবার এটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটু মোটা করে দিতে পারি, এইভাবে আমরা মোটা করতে পারি। একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল এইভাবে আর কি মোটা করা যায় আর কি। তো আরেকটি অপশন হচ্ছে যে আমরা চাইলে এই লেখাটাকে আমরা আপ করে দিতে পারি। আমাদের লাইনের উপর থেকে উপরে যে অংশটুকু আছে যে লাইনের, এই লাইনের উপরে অংশ আমরা নিয়ে আসতে পারি লেখাটা। তারপরে এখান থেকে যদি আমরা চাই এটা যদি না রাখি, তাহলে আমরা 0 দিয়ে এন্টার প্রেস করলে আমাদের স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এবং এগুলাও আমরা অবশ্যই স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করব। এই যে আমাদের তেমন একটা দরকার নেই, এই যে এগুলো আমরা সাধারণত 0ই রাখার চেষ্টা করব। তো এখন পরের বিষয়টা হচ্ছে যে আমাদের কালার, এখান থেকে চাইলে আমরা কালার ব্যবহার করে কাজ করতে পারি। দেখেন আমাদের এই লেখাটাকে কিন্তু আমরা খুব চমৎকারভাবে কালার করে ফেলতে পারলাম এই অপশনটার মাধ্যমে, আমাদের এই কালার অপশনের মাধ্যমে। তাহলে আবার আমরা ব্ল্যাক করে দিতে পারি। দেখেন আমাদের এটা ব্ল্যাক হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টি কাজ করব সেই বিষয়টি হচ্ছে, যেমন ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের এই অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো লেখা একটু বোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে বোল্ড করার জন্য। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত লেখাগুলা কিছুটা ক্যাপিটাল, কিছুটা হচ্ছে স্মল লেটার। আমরা চাইলে ইটালিক করে ফেলতে পারবো, লেখাটাকে যদি ইটালিক করতে চাই তাহলে ইটালিক করতে পারবো। এবং ডাবল টি যে অপশনটি রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে সবগুলা ক্যাপিটালাইজ হয়ে যাবে। এখানে আমাদের ক্যাপিটালাইজ হয়ে যাবে, সমস্ত লেখাগুলো বড় হাতের হয়ে যাবে। এটা এইভাবে আমরা কাজ করতে পারি। এবং আমাদের আরেকটি অপশন হচ্ছে যে আমরা যদি চাই, এটা অনেক সময় আমাদের লেখা কিছুটা লেখা ছোট এবং কিছুটা লেখা বড়, আমরা এইভাবে একটা স্টাইল করে কাজ করতে পারি। আরেকটি অপশন হচ্ছে আমাদের এই দুইটা অপশন হচ্ছে, অথবা এই দুইটা অপশন যদি আমি দেখাই, যে এটা হচ্ছে আন্ডারলাইন, এটা আন্ডারলাইন নেওয়ার জন্য। এবং এটা আর এই দুইটা অপশন যদি আমরা একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করি, যেমন ধরেন আমরা এখন আমরা যদি এটাতে যদি একটি কাজ করি, যেমন ধরেন আমরা এখানে লিখলাম 100কে আমরা ক্রস দেব, এটাকে আমরা ক্রস দিলাম, ক্রস দিয়ে আমরা এটাকে রেড করে দিলাম। এটাকে রেড করে দিয়ে আমরা যদি আলাদা আরেকটি এখান থেকে টেক্সট নেই, এখান থেকে আলাদা একটি টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে, তাহলে বন্ধুরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করি, এটাকে ব্ল্যাক করে দিয়ে একটু মোটা করে দিই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পূর্বের যে দামটা ছিল যে 100 টাকা এখন বাদ হয়ে আমাদের এখন বর্তমান মূল্য 50 টাকা। তো আমরা এইভাবে কিন্তু কাজটা আমরা করতে পারি। অথবা আমরা যদি এখান থেকে কিছু কিছু সময় আমাদের পাওয়ারের কাজ করতে হয়, যেমন ধরেন আমাদের এখানে ডাবল ক্লিক করে আমরা একটাকে যদি সিলেক্ট করি, আমরা সিলেক্ট করে যাব, এখান থেকে আমরা একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে পাওয়ার সিলেক্ট হলো। এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে এখানে একটি পাওয়ার সিলেক্ট হলো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দুই দিকেই কিন্তু আমাদের এখানে দুইটা অপশনের মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে কাজ করতে পারলাম এই অপশনটা। তো আশা করি আপনারা আমাদের যে ক্যারেক্টার প্লেট রয়েছে, এই ক্যারেক্টার প্লেটের সমস্ত বিষয়গুলো আপনারা জানতে পারলেন। এখন বন্ধুরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখান থেকে প্যারাগ্রাফ প্লেট। এই প্যারাগ্রাফ প্লেটও আমরা কোথায় পাবো, আমাদের উইন্ডো বাটন থেকে যদি আমাদের এই অপশন আসি, এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে ক্লিক করলে আমাদের এই প্যারাগ্রাফ অপশনটা চলে আসবে। আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনের মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারি। তো প্যারাগ্রাফ কাজ করার জন্য আমাদের এখানে কিছু এখানে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে, যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু লেখা, আমরা ধরেন এটাকে আরো একটু কন্ট্রোল সি দিয়ে কপি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। এখন পেস্ট করার পর আমাদের একটু লক্ষ্য করণীয় বিষয় যে এখানে দেখেন আমাদের কিছু সেন্টার লাইন রয়েছে এবং আমাদের টাইপ টুলেও কিন্তু এই তিনটা সেন্টার লাইন আমাদের দেওয়া রয়েছে। তো আমরা যদি চাই এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা যদি সেন্টার, রাইট, লেফট, আমরা এটা স্বাভাবিকভাবে উপরে থেকে করতে পারি।
কিন্তু এখানে আমাদের কিছু জাস্টিফাই আছে, যেমন এখানে আমরা যদি জাস্টিফাই করি তাহলে এটা লেফট জাস্টিফাই, এটা সেন্টার জাস্টিফাই, এটা হচ্ছে রাইট জাস্টিফাই। দেখেন মাঝখান থেকে আমাদের লেখাগুলা চলে আসছে। এটা হচ্ছে অল জাস্টিফাই, এটা আমাদের লেখাগুলো ভেঙে যাবে। তো অবশ্যই আমরা লেফট জাস্টিফাইটা করার চেষ্টা করব যাতে করে আমার লেখাগুলা যেন ভেঙে না যায়। আবার যদি আমরা চাই এটা লেফট অ্যালাইন করতে, তাহলে আমরা এইভাবে লেফট অ্যালাইনও করতে পারি। কিন্তু লেফট অ্যালাইনটা লেখাটা কেমন জানি একটু বেমানান দেখা যায়, একটু লেখাটা ভালো দেখা যায় না। সেই জন্য অবশ্যই এই লেফট জাস্টিফাইটা করে নেবেন, তাহলে লেখাটা খুব সুন্দরভাবে আপনার বসে যাবে আপনার প্যারাগ্রাফের মধ্যে। এভাবে চাইলে আপনি কাজটা করে নিতে পারেন। এই কাজটা সাধারণত আপনারা লেখা কাজ শেষ হওয়ার পরে আপনারা করে নিতে পারেন অ্যালাইনটা ব্যবহার করার ক্ষেত্রে। তো এখান থেকে আমরা যদি চাই যে এখান থেকে যদি আমরা একটু জুম করি, জুম করার পর প্রথম যে অপশনটা রয়েছে এটা যদি আমরা একটু কাজ করি, দেখেন এদিকে আমাদের গ্যাপ হচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা এদিক থেকে গ্যাপ করতে চাই তাহলে এই যে আমাদের হাতের ডান দিকে, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের গ্যাপ তৈরি হচ্ছে। এইভাবে আমরা তাহলে এই অপশনের মাধ্যমে গ্যাপ করতে পারি। এটা হচ্ছে লেফট সাইডে, এটা রাইট সাইডে, এবং এটা হচ্ছে আমাদের এগুলা যদি আমরা জিরো করে দিই, এগুলা যদি আমরা জিরো করে দিই, একটু জিরো করে দেওয়ার পরে আমাদের এই অপশন থেকে যদি আমরা একটু এইদিক কাজ করি, দেখেন প্রথম যে লাইনের প্যারাগ্রাফে যে অপশনটা আছে এই অপশন থেকে আমাদের কিছু অংশ ছেড়ে দেয়। অনেক সময় প্রয়োজন পড়ে এই অংশটুকু ছাড়ার জন্য বা ছেড়ে দিতে হয়। তো তখন আমরা এই কাজটা করতে পারি, প্যারাগ্রাফ থেকে আমরা এই অংশটুকু একটু ছেড়ে দিতে পারি। এবং পাশাপাশি আমাদের এই অপশন মাধ্যমে আমরা কিন্তু চাইলে আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে এখান থেকে, যেমন ধরেন আমরা দুইটা প্যারা তৈরি করি, দুইটা প্যারা তৈরি করলাম। এখন দুইটা প্যারা তৈরি করার পর আমরা যদি চাই এখান থেকে কিছুটা আমরা প্যারা এই করি, যেমন ধরেন আমরা এখান থেকে এটা একটু সিলেক্ট করি। আমরা সিলেক্ট করার পর দেখি এখানে কি হয়। এখান থেকে দেখেন আমাদের নিচের অংশটুকু বাড়ছে, কিন্তু উপরের প্যারাগ্রাফটা কিন্তু আমাদের নাই। এখানে উপরের প্যারাগ্রাফটা না থাকার কারণে আমাদের এই কাজটা হচ্ছে না। যেমন এখান থেকে আমাদের এই উপরের প্যারাগ্রাফটা আমরা উপরে নিচে নিয়ে আসতে পারি, এবং নিচের প্যারাগ্রাফটা আমরা এই করতে, এটা হচ্ছে জাস্ট প্যারাগ্রাফটা উপরে নিচে নিয়ে আসার জন্য আমাদের এই দুইটা অপশন ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো আমাদের প্যারাগ্রাফের কাজটা খুবই কম এবং ক্যারেক্টার প্লেটে আমাদের কাজটা একটু বেশি হয়ে থাকে সাধারণত। তো আশা করি আপনারা ক্যারেক্টার প্লেট এবং প্যারাগ্রাফ প্লেটের সমস্ত বিষয়গুলো জানতে পেরেছেন, এবং আপনাদের এই বিষয়গুলো জেনে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।